আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এই যে সকাল সকাল আজকে খিচুড়ি রান্না করলাম, আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। খিচুড়ি, আচার আর ডিম ভাজা হলে সকালবেলা বেশ ভালোই লাগে। আর এটা সবসময় খেতে চায় না, দেখা যায় যে শীতকাল হলেই সকালে গরম খিচুড়ি, ডিম ভাজা, গরম ভাত এগুলো ভালো লাগে। দেখা যায় শীতে বাসা থেকে একটু লেটে বের হয়, এর কারণে গরম খিচুড়ি, তারপরে গরম ভাত, ডিম ভাজা এগুলো হলে প্রায় দিন খাওয়া হয়। আর ওইভাবে গরমের সময় খেতে চায় না কোনো কিছুই। আর শীতের সকালে কিন্তু এইসব গরম খাবারের একটা মজাই অন্যরকম। শীতে সবকিছু গরম গরম খেতেই ভালো লাগে। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদে। এখানে মাছ টাছ কোটা হবে, আর আজকে একটু বাসায় মেহমান আসবে, এর কারণে অনেক রান্না বান্না চলতেছে এখানে। লাল শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর এগুলো শুধু ফ্রাই করা হবে, ফ্যালসা মাছগুলো। আর এই রূপচাঁদা মাছগুলো আমার খুব ভালো লাগে, আপনাদের ভিডিও শুরুতে যে দেখালাম। আর এই যে আমার ফুফাতো ভাই, এরা চলে আসছে বেড়াতে। মেহমানদের কথা বলছিলাম, এই তো ওরা চলে আসছে। ও আমাকে ভিডিও করতে দেখে বলল যে আপা, আপনি আমাকে একটু ভিডিও করেন। তাই আপনাদেরকে একটু ভিডিওতে দেখালাম। আসলে ক্যামেরার সামনে যে স্বইচ্ছায় আসতে চায় তাকে তো আনাই যায়। দেখা যায় সবাইকে ক্যামেরার সামনে আনা যায় না, যে আসতে চায় স্বেচ্ছায় তাকেই দেখানো যায়, দেখানো সম্ভব হয় আর কি। আর এই তো লাল শাক তেলে বাগার দেওয়া হয়ে গেল, আর এই যে এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এই পাশটাতে গরুর মাংস রান্না হচ্ছে। আর মাছগুলো ফ্রাই করার পরে এই হচ্ছে ফাইনাল লুক, ভাত রান্না করা হয়ে গেছে। আর দেখা যায় কি, রূপচাঁদা মাছগুলো কুটতে না খুবই সহজ, তেমন একটা ঝামেলা করতে হয় না, একেবারে সহজ মাছগুলো কোটা। আর আমার কাছে বেশিরভাগ রূপচাঁদা মাছটা অনেক বেশি ভালো লাগে। আর আমার কোন কোন আপু ভাইয়াদের এই রূপচাঁদা মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই তো এখানে গরুর মাংস রান্না কমপ্লিট, আর এই যে শাক ভাজি সবকিছু আবার একটু উঠায় দেখতেছিলাম যে সব রান্না হয়ে গেছে। এখানে আবার একটা মাছ বেগুন দিয়ে ভাজি করা হয়েছে। আর এই তো রূপচাঁদা মাছ রান্না করা হয়েছে। মানে বেশ অনেক অল্প অল্প করে অনেক রকমের রান্না করাই হয়েছিল। আর শীতকালের বেলা রান্না করতে করতে অনেকটা সময় হয়ে যায়। আর যেহেতু অনেক রান্না বান্না ছিল, তা অনেক মানুষজনও ছিল, সবাই আমরা উপরে বসেই খাওয়া দাওয়া করে নিলাম আর কি। আর মেহমানরা দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গেছিল, তারা আর থাকেনি, যেহেতু তাদের বাসা দূরে, চলে যেতে হবে, এর কারণে বেশি লেট করেনি, চলে গেল। আর এখানে আমার যা আসছে, ও আবার গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করবে বলল, তাই সেটাই বানাচ্ছিল। আমিও বললাম যে বানাও, আমার কখনো আসলে ট্রাই করা হয়নি এইভাবে গুঁড়ো দুধ, তারপরে বেকিং পাউডার আর ডিম দিয়ে মেখে নিচ্ছে সুন্দর মতো করে। আর হয় কি, এক জায়গায় সবাই থাকলে একটা জিনিস করলে ভালো লাগে বা খাওয়া হয়ে যায়। একা একা থাকি আর বাচ্চাদের নিয়ে থাকি, এর কারণে দেখা যায় যে খাওয়া হয় না ওইভাবে, করলেও খেতে ইচ্ছা করে না, আর সময়ের অভাবে তো করাও হয় না। আর এই তো বেকিং পাউডার, লবণ, চিনি সবকিছু দিয়ে ভালো মতো মেখে নিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রাখার পরে এখন আবার এই যে গোল গোল করে করে নিচ্ছে। একেবারে ছোট ছোট বলের মতো করে করে নিচ্ছে, গোল গোল করে হাতে একটু ঘি নিয়ে তারপরে করে নিচ্ছে, যাতে হাতে না লেগে যায়। আর এইগুলো ছোট ছোট করে এত সুন্দর করে করছে, কারণ এগুলো যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন তো বড় বড় হয়ে যাবে, তাই বললো ও আর কি আমাকে, যে বড় করলে তো আর অনেক বড় হয়ে যাবে, এর কারণে ছোট ছোট করে করা হয়েছে। আর এই তো দুধের মধ্যে দেওয়ার পরে মাশাআল্লাহ বেশ সুন্দর দেখা যাচ্ছিল। আর দুধের মধ্যে দেওয়ার পরে ছোট ছোট রসমালাই গুলো বেশ অনেকটা বড় হয়ে গিয়েছিল, আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই তো ও আবার আমাকে উঠে একটু দিয়ে বলতেছিল যে ভাবি একটু টেস্ট করে দেখেন। আমি বললাম ঠিক আছে, তোমার ভাইয়াকে দাও, যেহেতু ও বাইরে চলে যাবে তাই ওকে দিচ্ছিলাম তাড়াহুড়া করে। আর এই তো দেখেন রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছিল। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।